কাউকে জিজ্ঞাসা করার কোনো স্কোপ ছিল না, সব নিচের থেকে দেখাইতে হচ্ছে। এই তোমরা ভালো আছো তো? পড়তে হবে, নকল আর হবে না। হ্যাঁ, এটা একটা ভালো দিক যে যত আমাদের ভয় দেখানো হয়েছে তত আমরা বেশি পড়ালেখা করেছি। নকল আর হবে না, পড়তে হবে। ফার্স্টে করা উচিত ছিল ওনার আগে শিক্ষকদের আমাদের ক্লাসের পরিবেশ ঠিক করা উচিত ছিল। আমরা চাচ্ছি যে উনি আরো বেশি যদি আন্তরিক হতেন তাহলে আমরা আরো ভালো মতো পড়ালেখা করতে পারতাম। আল্লাহ যদি দেয় তাহলে আমি প্লাস আসবে। পড়াশোনা ভালোই হচ্ছে, লাইক আগে যেরকম একটু সহজ ছিল এই জন্য লাইক অনেকে পড়তো অনেকে পড়তো না, এখন একটা প্রেশার দাও তো সবাই পড়াশোনা করতেছে। অনেক বেশি ভালো হয়েছে। অনেক বেশি নার্ভাস ছিলাম বিকজ এমসিকিউ অনেক বেশি হার্ড হয় বাংলা সেকেন্ড পেপার, বাট অনেক ভালো হয়েছে, অনেক বেশি হ্যাপি। পুরো ফুল মার্কে অ্যান্সার করে আসছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ প্লাস পাবো ইনশাআল্লাহ। আপনারা হলে পরীক্ষা দিচ্ছিলেন, বাবা মা বাইরে অপেক্ষা করছিল আপনাদের নিয়ে, তো সবকিছু মিলে আপনি কেমন ভাবে বিষয়টা দেখলেন? আমি একটু টেনশন ছিলাম যেহেতু একটু গরম, আমার আম্মু দাঁড়ায় ছিল এতক্ষণ আমার জন্য, মানে একটা খারাপ লাগা কাজ করতেছিল, আবার ভালো লাগা কাজ করতেছিল বিকজ প্রশ্ন অনেক ইজি হয়েছে এন্ড ভালো করে এক্সাম দিতে পারছি, এটাই। পড়াশোনাটার দিকে একটু ঝোঁকটা বেশি করছে এখন পোলাপানের। আগে তো কোনোভাবে দেখা চুইকা আপনার নকল করে চিট করে পাস করে ফেলতো, কিন্তু এবার তো ওই রিস্ক ঢুকাই দিছে এখন মানে সরকার, যে এখন ওইসব করা যাবে না, তাই পোলাপান একটু আর কি পড়াশোনা করতেছে এখন। এই তোমরা ভালো আছো তো? পড়তে হবে, নকল আর হবে না। ভেবেছিলাম যে কেমন না কেমন পরীক্ষা হবে, আমাদের কোনো ধারণাই ছিল না। বাট যখন আমরা প্রথম পরীক্ষা দিয়েছি তখন আমাদের কিছুই মনে হয়নি যে আসলে এটা অনেক ভয়ঙ্কর ছিল বা কিছু একটা। হ্যাঁ, এটা একটা ভালো দিক যে যত আমাদের ভয় দেখানো হয়েছে তত আমরা বেশি পড়ালেখা করেছি, চেষ্টা করেছি। যদি আমাদের ওইভাবে ভয় দেখানো হতো তাহলে আমরা অতভাবে চেষ্টা করতাম না, হয়তো চেষ্টা করেছি দেখে আমাদের কাছে কোয়েশ্চেনগুলো ইজি লাগছে, এটাই আসলে। নকল আর হবে না, পড়তে হবে। কাউকে জিজ্ঞাসা করার কোনো স্কোপ ছিল না, সব নিচের থেকে দেখাইতে হচ্ছে। আচ্ছা, হলে যে ইতিমধ্যে সিসি ক্যামেরা আছে, হ্যাঁ। এই সিসি ক্যামেরার জন্য আতঙ্কিত ছিলেন কিনা? না, আতঙ্কিত থাকার তো কিছু নেই, কোয়েশ্চেন যেহেতু ইজি আসছে তাহলে তার নকলের আর প্রয়োজন নাই, এর জন্য সিসি ক্যামেরার জন্য কোনো আতঙ্ক ছিল না। আমরা দেখেছি গতদিন শিক্ষামন্ত্রী সিসি ক্যামেরা ধরে নকল দেখছে কে নকল করে, তো আজকে আমাদের সিসি ক্যামেরা ধরেও অনেকবার বলছে বেঞ্চ সরায় বসার জন্য, বেঞ্চ সরায় বসার জন্য, তার একটু আর বেশি কিছু। এই শিক্ষামন্ত্রী অপেক্ষায় ছিলেন। ওইটা তো প্রত্যেক দিনই থাকি, কিন্তু সে তো আর আসে না, তার জন্য তো অপেক্ষা প্রত্যেক দিন থাকে আমাদের, হেলিকপ্টারের সাউন্ডের জন্য অপেক্ষা থাকে আমাদের মেইনলি। সুন্দর করে বলতে হয়। আচ্ছা, মিলন, শিক্ষামন্ত্রী মিলন যিনি আসলে ভয়ভীতি দেখিয়েছে, এই কারণে কি কোনো লাভবান হয়েছেন কিনা? অবশ্যই লাভবান হয়েছে, অনেক লাভবান হয়েছে। তার ভয়ে পড়ার থেকে টেবিল থেকে উঠতে পারি নাই, এই জন্য মানে এত ভালো এক্সাম দিতে পারতেছি, নাইলে হয়তো বা পারতাম না। ঠিক আছে, ধন্যবাদ। তিনি যে ভয়টা দিয়েছেন আসলে যে পড়তে হবে, নকল করা যাবে না, আসলে এটা আমাদের জন্য না, কারণ যারা নকল করে তাদের জন্য ভয়। আমরা তো নকল করি না, তো এটা আমাদের জন্য ভয় নেই। হ্যাঁ, ওইটা নিয়ে সবারই একটু ভয় আছে যে যে সে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এটা নিয়ে সবারই একটু ভয় ছিল আর কি। গত দিনের থেকে গার্ডটা অনেক বেশি ছিল, আর যেটা হয়েছে আমাদের রুমে বেঞ্চগুলো একটু আলাদা আলাদা করে বসানো হয়েছে, মানে একটু দূরে দূরে, তো গার্ডটা একটু বেশি ছিল আজকে। আতঙ্কিত অতটাও নাই, উনি যদি ভয় না দেখায় তো আসলে আমরা এত বেশি পড়াশোনা করতাম না, এটা একটা পজিটিভ দিক ছিল। আর প্রথম দিন অনেক আতঙ্ক কাজ করতেছিল, কি হয় না হয়, এত বেশি কড়াকড়ি করতেছিল উনি, পরে আর সব ঠিক হয়ে গেছে আর কি এখন। তোমরা কেমন আছো? পড়াশোনা করছো তো? পড়তে হবে, না হলেও হবে না, নকল আর হবে না। ফার্স্টে করা উচিত ছিল ওনার আগে শিক্ষকদের আমাদের ক্লাসের পরিবেশ ঠিক করা উচিত ছিল, কিন্তু উনি সরাসরি এসেই আমাদের উপর এভাবে যে চাপটা সৃষ্টি করেছে, আমরা চাচ্ছি যে উনি আরো বেশি যদি আন্তরিক হতেন তাহলে আমরা আরো ভালো মতো পড়ালেখা করতে পারতাম। না, শিক্ষকরা খুবই আন্তরিক ছিলেন আমাদের, যেহেতু প্রথমবার এসএসসি পরীক্ষা দিচ্ছি আমরা, সেহেতু ওনারা খুবই আন্তরিকভাবে আমাদের সাহায্য সহযোগিতা করছে। ওনাকে একটা কথাই বলতে চাই যে উনি যাতে আমাদের প্রতি কঠোর না হয়ে উনি যাতে আমাদের প্রতি আন্তরিক হন, এবং আমাদের যেই সময়গুলো যাচ্ছে বা আমরা যেহেতু ফার্স্ট টাইম বোর্ড পরীক্ষা দিচ্ছি, সেহেতু উনি যদি আরো আন্তরিক হতেন তাহলে আমাদের জন্য আরো ভালো হতো, এটা ওনাকে বলতে চাই। সেটা নিয়ে আমাদের কোনো অপেক্ষা নেই, উনি আসলে আমরা তো স্বাভাবিকভাবে আমরা যেটা পড়ে যাই আমরা সেটাই যেখানে যে কমন পাচ্ছি, সেটা আমরা ওইভাবে পড়ালেখা করে যাচ্ছি, আমাদের জন্য সেটাই আমরা প্রশ্ন বলতে পাচ্ছি, সো আমাদের ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ যদি দেয় তাহলে আমি প্লাস আসবে। হ্যাঁ, একটু ভয় ছিলাম যে কঠিন প্রশ্ন আসবে, সেই তুলনায় আল্লাহর রহমতে ভালোই হয়েছে। হ্যাঁ, একটু চাপ বেড়েছে, মানে একটু ভয় ছিল যা কি প্রশ্ন আসবে, কেমন আসবে, তো একটু পড়ালেখার তো একটু গতি বাড়াতে হয়েছিল। না, মেন্টাল প্রেশার পড়েনি, মানে প্রশ্ন দেখার সাথে সাথে দেখি সবই কমন পড়ছে, এই জন্য একটু ভালো লাগছে। আর লেখাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কমন পড়াতে, ওভারঅল ভালোই ছিল সব। পড়াশোনা ভালোই হচ্ছে, লাইক আগে যেরকম একটু সহজ ছিল এই জন্য লাইক অনেকে পড়তো অনেকে পড়তো না, এখন একটা প্রেশার দাও তো সবাই পড়াশোনা করতেছে। রুলসের কারণে পড়ালেখা আমি বলতে গেলে মানে সবাই ভয়ের কারণে আর পড়ালেখা মানে বেশি করছে, কিন্তু মানে সবাই ভয়ের কারণে আরো ক্ষতি হয়ে গেছে। যে সবাই ভাবছিল ইজি কোয়েশ্চেন আসবে, কিন্তু
এক কথায় ভালো হয়েছে, এক কথায় আবার খারাপ হয়েছে। না না, প্রশ্ন ইজি ছিল, দুইটাই প্রশ্ন ইজি ছিল। হ্যাঁ, শিক্ষামন্ত্রী সবাই বলতেছিল যে আজকে আসবে, তাই সবাই অপেক্ষায় ছিল। আর